গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা বায়ুমণ্ডলের স্তরবিন্যাস সম্পর্কে জানব। প্রথমে আমরা জেনে নিই বায়ুমণ্ডল কাকে বলে। এই যে আমাদের ভূপৃষ্ঠ অর্থাৎ 0 কিলোমিটার, সমুদ্রপৃষ্ঠকেই ভূপৃষ্ঠ ধরা হয়। এই 0 কিলোমিটার থেকে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্ব দিকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অংশে গ্যাস, সূক্ষ্ম ধূলিকণা ও জলীয় বাষ্পের যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে রয়েছে তাকেই বলা হচ্ছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলকে তার উষ্ণতার তারতম্য অনুসারে মূলত 6টি স্তরে বিভক্ত করা হয়। এই 0 কিলোমিটার থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের যে প্রথম স্তর তাকে বলা হচ্ছে ট্রপোস্ফিয়ার। এই প্রথম স্তরকে বলা হচ্ছে ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। এই স্তরের উচ্চতা 0 কিলোমিটার থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ক্রান্তীয় অঞ্চলে যদিও এই স্তর 13 কিলোমিটার এবং মেরু অঞ্চলে 8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই ট্রপো কথার অর্থ হচ্ছে ক্ষুব্ধ। এই ট্রপো কথার অর্থ ক্ষুব্ধ, আর স্ফিয়ার কথার অর্থ হচ্ছে মণ্ডল। তাই বায়ুমণ্ডলকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। এছাড়াও বায়ুমণ্ডলে সমস্ত আবহাওয়াগত যে আবহিক ঘটনাবলী, যে গোলযোগ, সেগুলো সমস্ত কিন্তু এই ট্রপোস্ফিয়ারই সংঘটিত হয়। সেই জন্য ট্রপোস্ফিয়ারকে কিন্তু ক্ষুব্ধমণ্ডল বলা হচ্ছে। এই ট্রপোস্ফিয়ারের এক বিশেষ বৈশিষ্ট্য, এই ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ট্রপোস্ফিয়ারে কিন্তু উষ্ণতা হ্রাস পায় এবং এই উষ্ণতা হ্রাসের হার প্রতি 1 কিলোমিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়, যাকে বলা হচ্ছে নর্মাল ল্যাপস রেট। এই উষ্ণতা হ্রাসের হারকে বলা হচ্ছে নর্মাল ল্যাপস রেট। বায়ুমণ্ডলের এই ট্রপোস্ফিয়ারের সর্বোচ্চ উচ্চতায় গিয়ে উষ্ণতা হচ্ছে -80 ডিগ্রি সেন্টিগ্রেড। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমানাকে সর্বোচ্চ সীমায় উষ্ণতা বাড়ছেও না কমছেও না, এই জায়গাটাকে বলা হচ্ছে ট্রপোপজ। এই জায়গাটাকে বলা হচ্ছে ট্রপোপজ। এখানে উষ্ণতা বাড়ছেও না, উষ্ণতা কমছেও না। এই পজ কথার অর্থ আমরা জানি যে থামা, অর্থাৎ এই জায়গায় উষ্ণতা কিন্তু বাড়ছেও না কমছেও না, তাই একে বলা হচ্ছে ট্রপোপজ। এই স্তরটার বিস্তার 2 থেকে 3 কিলোমিটার, যেখানে উষ্ণতা বাড়া কমা করছে না, এই জন্য এই স্তরটাকে বলা হচ্ছে ট্রপোপজ। এবার আমরা জানবো বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর, যেটি 18 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে। বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর, যাকে বলা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এটি বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর। এই স্ট্র্যাটো একটি ল্যাটিন শব্দ, যার কথার অর্থ স্তর, এবং স্ফিয়ার মানে তো আমরা অলরেডি জেনেছি, অর্থাৎ মণ্ডল। বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর 18 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং এই স্তরের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে এর উষ্ণতাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এবং এর সর্বোচ্চ উচ্চতায় গিয়ে এর উষ্ণতা হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ছে এবং সর্বোচ্চ উচ্চতায় গিয়ে উষ্ণতা হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। এই স্তরের একটি বিশেষ বৈশিষ্ট্য যে এই স্তরে বায়ুমণ্ডলের যে ঘনত্ব সেটা কিন্তু খুবই কম থাকে, তাই বিভিন্ন যে আবহিক ঘটনাগুলি এখানে কিন্তু ঘটে না এবং জলীয় বাষ্পের উপস্থিতিও থাকে না। তাই এই স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হচ্ছে শান্ত মণ্ডল। এই স্ট্র্যাটোস্ফিয়ারের আরেক নাম শান্ত মণ্ডল, এবং এই স্তর দিয়েই জেট প্লেনগুলি চলাচল করছে, যেহেতু এখানে কোনো আবহিক দুর্ঘটনা সম্ভাবনা নেই। তাই এই স্ট্র্যাটোস্ফিয়ারে একটি বিশেষ মেঘ, অর্থাৎ শুক্তি মেঘ এই স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু দেখা যাচ্ছে, বা এই মেঘের আরেক নাম মাদার অফ পার্ল ক্লাউড। এই স্তরে সৃষ্টি হচ্ছে। এই স্তরে বায়ুমণ্ডলের সব থেকে গুরুত্বপূর্ণ স্তর, যেটি 20 থেকে 30 কিলোমিটার গভীরতায় অবস্থান করছে, বায়ুমণ্ডলের সব থেকে গুরুত্বপূর্ণ স্তর, যাকে বলা হচ্ছে ওজোন স্তর বা ওজোন লেয়ার। এখানে কিন্তু অবস্থান করছে ওজোন স্তর। এই ওজোন স্তর 20 থেকে 30 কিলোমিটার মধ্যে অবস্থান করছে এই ওজোন স্তর, যা
সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মিকে শোষণ করে আমাদের জীবজগৎকে ওই অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করছে কিন্তু এই ওজোন স্তর। এই ওজোন স্তর অবস্থান করছে তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে 20 থেকে 30 কিলোমিটার গভীরতায় অবস্থান করছে, এবং এটি অতি গুরুত্বপূর্ণ একটি স্তর যা আমাদের জীবকুলকে রক্ষা করছে এই সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে। এই স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ উচ্চতায় আরেকটি স্তর অবস্থান করছে যেটাকে বলা হচ্ছে স্ট্র্যাটোপজ। এই স্তরটাকে বলা হচ্ছে স্ট্র্যাটোপজ। তার কারণ এইখানে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস কিছুই ঘটছে না, তাই একে বলা হচ্ছে স্ট্র্যাটোপজ। এবার আমরা আসি বায়ুমণ্ডলের তৃতীয় স্তর, যেটি 50 কিলোমিটার থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে। বায়ুমণ্ডলের তৃতীয় স্তর যাকে বলা হচ্ছে মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ার স্তরটি, মেসো একটি গ্রিক শব্দ যার কথার অর্থ হচ্ছে মধ্যম, আর স্ফিয়ার কথার অর্থ আমরা জানি মণ্ডল, অর্থাৎ এটি একটি মধ্যমণ্ডল নামেও পরিচিত। এই মেসোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের শীতলতম স্তর, কারণ এই স্তরে আবার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কিন্তু দ্রুত হারে হ্রাস পায়, এবং উষ্ণতা হ্রাস পেয়ে এই বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ারের সর্বোচ্চ উচ্চতায় গিয়ে উষ্ণতা হয় -93 ডিগ্রি সেন্টিগ্রেড। সেই জন্য মেসোস্ফিয়ারকে বলা হয় শীতলতম স্তর। এই মেসোস্ফিয়ারে উষ্ণতা থাকে -93 ডিগ্রি সেন্টিগ্রেড। সেই কারণে বিভিন্ন উল্কাপিণ্ডগুলো মেসোস্ফিয়ারে এসে পুড়ে ছাই হয়ে যায়, এবং এই মেসোস্ফিয়ারে নৈশদ্যুতি মেঘ কিন্তু দেখা যায় এই মেসোস্ফিয়ারের সর্বোচ্চ উচ্চতায় প্রায় 2 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত একটি স্তর রয়েছে যাকে বলা হচ্ছে মেসোপজ। অর্থাৎ এখানে উষ্ণতা বাড়েও না কমেও না, প্রায় স্থিতিশীল অবস্থায় থাকে, তাই একে বলা হচ্ছে মেসোপজ। এবার আমরা জানবো বায়ুমণ্ডলের চতুর্থ স্তর, যেটি 80 কিলোমিটার থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বায়ুমণ্ডলের যে চতুর্থ স্তর তাকে বলা হচ্ছে থার্মোস্ফিয়ার। এই থার্মোস্ফিয়ার স্তরটি বায়ুমণ্ডলের চতুর্থ স্তর, এবং এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে, এবং এর সর্বোচ্চ উচ্চতায় গিয়ে এই স্তরের উষ্ণতা হচ্ছে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ এই স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয়, রঞ্জন ও গামা রশ্মিও শোষিত হচ্ছে, ফলে উষ্ণতা খুব কিন্তু দ্রুত বেড়ে যাচ্ছে, এবং বিভিন্ন নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাসের পরমাণুগুলি ভেঙে ইলেকট্রন কণা সৃষ্টি করছে। সেই জন্য এই থার্মোস্ফিয়ারের আরেক নাম আয়নোস্ফিয়ার। এখানে বায়ু সর্বদা আয়নিত অবস্থায় থাকায় এই স্তরকে বলা হচ্ছে আয়নোস্ফিয়ার, এবং এই থার্মোস্ফিয়ার থেকেই বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতে ফিরে আসছে। থার্মোস্ফিয়ারের গ্যাসগুলো মূলত আয়নিত অবস্থায় থাকায় থার্মোস্ফিয়ারকে আরেক নাম আয়নোস্ফিয়ারও বলা হচ্ছে। এবার বায়ুমণ্ডলের পঞ্চম স্তর, যেটা 500 থেকে 800 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে। বায়ুমণ্ডলের পঞ্চম স্তর, যার নাম এক্সোস্ফিয়ার। গ্রিক শব্দ এক্সো থেকে এসছে, যার কথা অর্থ হচ্ছে বাইরে বা বাহির, আর স্ফিয়ার কথা অর্থ মণ্ডল, অর্থাৎ এটি একটি বহিমণ্ডল নামেও পরিচিত। এবং এই স্তরে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই স্তরে কিন্তু বিভিন্ন যে কৃত্রিম উপগ্রহগুলো পৃথিবী পৃষ্ঠ থেকে লঞ্চ করা হয়, সেই কৃত্রিম উপগ্রহগুলি এই স্তরেই কক্ষপথে অবস্থান করে, এবং এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রুত হারে উষ্ণতা বাড়তে থাকে, এবং এই স্তরে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে বায়ুমণ্ডলের উষ্ণতা হয় 1600 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এই স্তরকেই বলা হচ্ছে সব থেকে উষ্ণতম স্তর বায়ুমণ্ডলের। এই স্তরে বিভিন্ন হাইড্রোজেন গ্যাস ও হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত, এবং
সর্বোচ্চ উচ্চতায় এই স্তরের উষ্ণতা হচ্ছে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই এই স্তরকে বলা হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর। এবার আমরা আসছি বায়ুমণ্ডলের একেবারে শেষ স্তর, যেটা বায়ুমণ্ডলের ষষ্ঠ স্তর, যাকে বলা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার যেটি বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর। ম্যাগনেট অর্থাৎ চুম্বক, ম্যাগনেট থেকে এসে ম্যাগনেটো অর্থাৎ চুম্বক, আর স্ফিয়ার অর্থ মণ্ডল, অর্থাৎ ম্যাগনেটোস্ফিয়ারকে বলা হচ্ছে চুম্বক মণ্ডল। বায়ুমণ্ডলের যে সর্বোচ্চ স্তরে চৌম্বক ক্ষেত্র রয়েছে সেটাই এই ম্যাগনেটোস্ফিয়ার। এই অংশে পার্থিব যে চৌম্বক ক্ষেত্র সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, সেই জন্য এই ম্যাগনেটোস্ফিয়ারকে বলা হচ্ছে ম্যাগনেটোপজ। সেই জন্য এই ম্যাগনেটোস্ফিয়ারকে বলা হচ্ছে ম্যাগনেটোপজ, তার কারণ বায়ুমণ্ডলের যে চৌম্বক ক্ষেত্র সেই চৌম্বক ক্ষেত্র এই ম্যাগনেটোস্ফিয়ারে এসে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়াও এই ম্যাগনেটোস্ফিয়ারে ইলেকট্রন ও প্রোটন আয়নগুলি বলয়াকারে অবস্থান করে, সেই জন্য ম্যাগনেটোপেজকে বলা হয় ভ্যান অ্যালন বিকিরণ বলয়। এই ম্যাগনেটোপেজকে বলা হচ্ছে ভ্যান অ্যালন বিকিরণ বলয়। তাহলে আমরা বায়ুমণ্ডলের মূলত 6টা স্তর পেলাম। প্রথমেই রয়েছে ট্রপোস্ফিয়ার, যেটা ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে, যার আরেক নাম ক্ষুব্ধমণ্ডল। বিভিন্ন আবহিক ঘটনাগুলি এখানেই ঘটে থাকে তাই। তারপরে আমরা পেয়েছি 18 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের তৃতীয় স্তর মেসোস্ফিয়ার। 80 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থার্মোস্ফিয়ার চতুর্থ স্তর। আর 500 থেকে 800 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হচ্ছে এক্সোস্ফিয়ার। এবং 800 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর ম্যাগনেটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের এই স্তরগুলি যে উষ্ণতার তারতম্য, এবং এক একটা স্তরে কোথাও উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, কোথাও হ্রাস পাচ্ছে। যেমন আমরা জানি যে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে উষ্ণতার তারতম্য দেখা যায়। যেমন ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পাচ্ছে, এবং ট্রপোপেজে এসে উষ্ণতা থেমে যাচ্ছে, হ্রাস বৃদ্ধি কিছুই হচ্ছে না। তারপর আবার স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে উষ্ণতা কিন্তু ক্রমশ বৃদ্ধি পেয়ে 4 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে। আবার মেসোস্ফিয়ারে গিয়ে উষ্ণতা কিন্তু আবার হ্রাস পেয়ে -93 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে। তারপরে মেসোপজে উষ্ণতা হ্রাস বৃদ্ধি কিছু হচ্ছে না। তারপরে থার্মোস্ফিয়ার ও এক্সোস্ফিয়ার এই দুটো স্তরে কিন্তু উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এবং বৃদ্ধি পেয়ে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে। তাহলে আমরা বায়ুমণ্ডলের স্তরবিন্যাস সম্পর্কে জানলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই টেক্সট করে জানাবে। ধন্যবাদ।